হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমার সাথে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা এটা দেখে বুঝতেই পেরে গেছো আমি চলে গেছি বাণীপুর লোক উৎসব, যেটা কলকাতার পশ্চিমবঙ্গের অনেক বড় একটা উৎসব, অনেক বড় একটা লোকোৎসবের মেলা, যেটা হয়ে থাকে হাবড়াতে। তো আমরাও সেখানে চলে গেলাম ঘুরতে। তো চলো তোমাদের সাথে অল্প একটু শেয়ার করি। যেহেতু বাণীপুর লোক উৎসবটা বিশাল বড়, যেহেতু আমার কাছে ড্রোন ক্যামেরা নেই, তো আমি তোমাদের সাথে সত্যি পুরো মেলাটা শেয়ার করতে পারবো না। যতটুকু আমার ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমরা দুপুর টাইমে পৌঁছে গেছিলাম। যেদিন শুরু হয়েছিল তার পরের দিনই আমরা গেছি। তো সেখানে তখন ইয়োগা চলছিল, তারপর কিছু মার্শাল আর্টের খেলা প্রদর্শন হচ্ছিল, আর চারপাশের দোকানগুলো আস্তে আস্তে খোলা হচ্ছিল। যেহেতু বাণীপুর লোক উৎসব, সেটা রাতের দিকে, সন্ধ্যার দিকেই জমজমাট হয়। তো আমরা দুপুরে গিয়ে তেমন কিছু একটা দেখতে পাইনি। এই দেখো, সব কাঠের জিনিসপত্র রয়েছে এখানে। এগুলো সব সবে বসছিল, সবে আস্তে আস্তে ওরা দোকান সাজিয়ে বসছিল। এত বড় সেই মেলাটা, যেটা আমরা পুরোটা সত্যি কভার করতে পারিনি। হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা ধরে গেছে, তারপর প্রচন্ড খিদেও পেয়ে গেছে। আমরা আসলে ঘুরতে গেছি অশোকনগরে, অশোকনগর সব ঘুরে তারপর চলে গেছি হাবড়াতে এই বাণীপুর লোক উৎসব দেখতে। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে এক একটা পয়েন্টে, এক একটা জায়গায় এক এক রকম ভাবে মেলাকে তুলে ধরা হয়েছে। আর বিশাল বড় করে একটা স্টেজ করা হয়েছে, যেখানে লোক উৎসবের জন্য, মানে লোকসঙ্গীতের জন্য আয়োজন করা হয়েছে। আরো বিভিন্ন বড় বড় জায়গা করা আছে, যেই জায়গাগুলোতে আমরা সত্যি যেতেই পারিনি। আর আমি এটা প্রথম দেখছি এই মেলা। এটা যে এত বড় করে হয়, এত কিছু হয়, আমি সত্যিই জানতাম না। তো দেখো চারপাশে কি সুন্দর করে সাজানো, এক একটা সেগমেন্টে এক একটা। দেখো, এটা চারুকলা বিভাগ রয়েছে। তো চলো বাণীপুর লোকোৎসবের চারুকলা বিভাগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ভেতরে কি কি রয়েছে। তো দেখো, এখানে বিভিন্ন রকমের এক্সিবিশন রয়েছে, আর্টের এক্সিবিশন, চিত্র প্রদর্শনী রয়েছে। খুব সুন্দর করে সব দিক সাজানো রয়েছে। দেখো, অনেকটা বড় জায়গা জুড়ে খুব সুন্দর করে করা হয়েছে। সত্যি খুব সুন্দর, আমার তো দেখে খুবই ভালো লাগলো। এই প্রথম আমি সেই মেলা দর্শন করলাম। আমি কখনো নামও শুনিনি, কিন্তু আমার কর্তামশাই বলেছে ও অনেকবার শুনেছে। তো তাই ও আজ আমাদেরকে ঘুরতে নিয়ে চলে গেল। তো দেখো চারপাশে কি সুন্দর করে এখানে গান হচ্ছে। আর এই বাণীপুর লোক উৎসবে আমাদের সাথে কিছু লোকসঙ্গীত শিল্পীরও দেখা হয়ে গেল, যারা তখন গানটা গাইছিল। দেখো, তিনজন দাঁড়িয়ে খুব সুন্দর করতাল বাজিয়ে গানটা গাইছিল। সত্যি খুব ভাল লাগছে। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করে নিলাম। তো তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের কমেন্টই আমাকে ভিডিও নতুন বানাতে উৎসাহ দেবে। তো তোমরা কি বাণীপুর লোক উৎসবে কে কে গেছো আমাকে অবশ্যই জানাবে। আমি তো পুরোটা কভার করতে পারিনি। তোমরা কে কে বাণীপুর লোক উৎসবে গেছো আর কারা কারা হাবড়াতে থাকো, তো আমাকে অবশ্যই জানাবে। তো তোমাদের কাছ থেকে অবশ্যই পুরোটা জেনে নেব। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।